আর দোয়া ক্রিকেট টিম ফাইনালি উইন করছে ইউএস এর সাথে। ফাইনালি উইন করছে। তো মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য মানুষ এত পরিমাণ বাঙালি দোয়া করছে যে দোয়ায় পুরো একদম ধইরা গেছে যে উইকেটই পড়ে নাই। অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন মায়ের দোয়া ক্রিকেট বোর্ড, অভিনন্দন সৌম্য সরকার, অভিনন্দন তানজিদ হাসান তামিম। আর আমার একটা সময় মনে হয়েছিল যে উইকেট আর না পড়ুক, কারণ উইকেট পড়লে তো আমাদের ক্রিকেটের মোনালিসা লিটন কুমার দাস নাম তো, তারপর তার এই যে হস্ত আর কি হস্তশিল্প, হস্তশিল্পের যে তার কাজ, যে তার যে শৈল্পিকতা ক্রিকেটের, যেটা আমি প্রায় বলি, সেটা দেখা লাগতো আমাদের। তো ভালো হয়েছে উইকেটটা না পড়ায়, অভিনন্দন। আহ, আর কি এটাকে ঝড়ে বকবরে ফকিরের কেরামতি বাড়ে, এটা এটা বলা ঠিক হবে না। কারণ আহ, আমরাও চাই বাংলাদেশ ঘুরে দাঁড়াক, বাংলাদেশ ভালো কিছু করুক, কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশ আসলে অরিজিনালি তো বাংলাদেশ টপ ক্লাস দল না, বা আমরা কখনোই ফেভারিট দল না। আমরা হচ্ছে একটা এভারেজ দল, হ্যাঁ। মোটামুটি খেলাই ভালো। বিশেষ করে যদি আমাদের নিজেদের দেশ বাংলাদেশের মিরপুর হয়, তাহলে তো একটা কায়দা টায়দা কইরা একটা বোলিং পিস্টিস বানাইয়া তাই হয়। তো সর্বোপরি অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। উম, ভালো। মায়ের দোয়া ক্রিকেটের টিমের জন্য অনেক অনেক দোয়া। বিশেষ করে আমার ভালো লাগছে এইটাই যে উইকেট পড়ে নাই। বাঙালি খুব দোয়া করছে, অনেক 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 বেশি দোয়া করছে। তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান, মোদের করেছে দান। এইরকম একটা টিম যেখানে আছে লিটনের মতো হস্তশিল্প ও কারুকার্য শৈল্পিক মোনালিসা ক্রিকেটার, হম শান্তর মতো অধিনায়ক, আহ, সে অলওয়েজ শান্ত। বাংলাদেশের পরিস্থিতি এমন এখন একটু, আমরা যারা দক্ষিণাঞ্চলে আছি বরিশালে, বন্যা রেমাল আমাদের দিকে ধেয়ে আসছে, যার পরিপ্রেক্ষিতে আমরা কিছুটা উত্তাল, আর বাতাস বৈরী আবহাওয়া, কিন্তু আমাদের শান্ত, শান্তর জন্য আমাদের মন এখনো শান্ত, কারণ সে আমাদেরকে শান্ত করে রেখেছে। যাই হোক, অনেক কথা বললাম। ধন্যবাদ সকলকে। এবং শান্ত লট অ্যাসোসিয়েশনের সভাপতি পদের জন্য আবার নতুন করে অ্যাপ্লিকেশন করেছে। সো এটা বিবেচনায় রাখা হবে, শান্ত যাতে করে আমরা তাকে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি করতে পারি। আপনারা সবাই শান্তর জন্য বেশি বেশি দোয়া করবেন, দোয়া করবেন দোয়া ক্রিকেট বোর্ডের জন্য। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।